হ্যালো স্টাডি বার্ডস, কেমন আছো তোমরা সবাই? যেমনটা তোমরা জানো, আমার গত 9 মার্চ ইংলিশ ফার্স্ট পেপারের মডেল টেস্ট ছিল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মডেল টেস্টের আগে ফুল সিলেবাসটা ইংলিশ ফার্স্ট পেপারের পড়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা তোমরা দেখতেই পারছো, আমি প্রথমেই 8 মার্চ সকাল বলবো না, আসলে দুপুরে বসে গেছিলাম ম্যাচিং কলাম আর রিঅ্যারেঞ্জ নিয়ে। ফার্স্টে ম্যাচিং কলামে যেই 25 বোর্ডের যেইগুলো কোয়েশ্চেন ছিল সেগুলো করেছি, মাত্র 10টা ছিল, 10টা করেছি। আর তারপরেই বসে গেছিলাম রিঅ্যারেঞ্জ নিয়ে। রিঅ্যারেঞ্জেরও সেম 25 বোর্ডে যতগুলো কোয়েশ্চেন ছিল উদ্ভাসের বইয়ে, শুধুমাত্র সেগুলোই প্র্যাকটিস করেছি। তো এগুলো প্র্যাকটিস করার পরে নিজেই অ্যান্সার দেখে মিলিয়ে নিলাম যে আমি যেগুলো করেছি সেগুলো ঠিক কিনা। যেমনটা তোমরা ডায়েরিতে লেখা দেখছো সেগুলোই আজকে প্র্যাকটিস করব ভেবেছিলাম। তার মধ্যে থেকে রিঅ্যারেঞ্জ আর ম্যাচিং কলামটা করে নিলাম। আর এবার বসে যাব পোয়েমস নিয়ে। তো আজকে চেষ্টা করব পোয়েমসগুলো শেষ করার। প্রথমেই শুরু করেছিলাম ও মি ও লাইফ দিয়ে। আর সলিটিউড যে কবিতাটা আমাদের আছে সেটা পড়িনি। 11th চ্যাপ্টারের কবিতাগুলো শেষ থেকে শুরু পর্যন্ত পড়েছি। তো তোমরা যেমনটা দেখতেই পারছো, ও মি ও লাইফ কবিতা শেষে আমি 11th চ্যাপ্টারের কবিতা নিয়ে বসে পড়েছিলাম। পোয়েমসের ক্ষেত্রে মেইনলি আমি বইটাই পড়েছি, তারপরে রয়্যাল গাইডের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পড়েছি। বাই দ্য ওয়ে, তোমরা কিভাবে পোয়েমস পড়ো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। পোয়েমস পড়া শেষে রাতের স্টাডি সেশনে ডায়লগগুলো পড়েছিলাম। ডায়লগ যেগুলো আমি আমার ডায়েরিতে লিখেছি সেগুলোই মেইনলি পড়েছি। এখানে আপাতত ক্লিপস নাই, তবে একটু পরের ক্লিপসেই তোমরা দেখতে পাবে আমি কোন কোন ডায়লগস আর কমপ্লিটিং স্টোরি পড়েছি। যাই হোক, এভাবেই 8 মার্চের পড়া কমপ্লিট করেছিলাম। এরপরে তোমরা যে ফুটেজগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে 9 মার্চের পরীক্ষা দিতে যাওয়ার আগের। এই দিন সকালবেলা আমি মেইনলি স্টোরিজগুলো পড়ছিলাম। স্টোরিজ বলতে যেইগুলো স্টোরি থেকে আমাদের কোয়েশ্চেন আসার কথা, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ফ্রম স্টোরিজে, সেইগুলো স্টোরি এখানে পড়ছিলাম। 11th চ্যাপ্টারের স্টোরিজগুলো পড়েছি, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার পড়েছি, আর হচ্ছে মিস্টার মতি। এছাড়াও আগের দিন ডায়ালগ পড়েছিলাম, কমপ্লিটিং স্টোরি পড়া হয়নি, তাই এই দিনই কমপ্লিটিং স্টোরি পড়েছিলাম। বাই দ্য ওয়ে, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমি একদমই এগুলো মুখস্থ করি না, জাস্ট একটু পড়ে রাখি যেন আমার ধারণা থাকে যে এটা কি বিষয়ে, যেন এমনটা না হয় যে আমি গল্পটা দেখলে বুঝতেই না পারি যে এটা কি গল্প। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কোন কোন কমপ্লিটিং স্টোরি আর ডায়ালগস পড়েছিলাম। বাই দ্য ওয়ে, ডায়ালগস বা কমপ্লিটিং স্টোরিজের জন্য আমি কিওয়ার্ডগুলো একটা ডায়েরিতে লিখে রাখি। এবং যেগুলো পড়েছিলাম মেইনলি তোমরা দেখতেই পাচ্ছ, কমপ্লিটিং স্টোরির মধ্যে আমি এগুলো পড়েছিলাম, আর ডায়লগের মধ্যে আমি এগুলো পড়েছিলাম। কোনো সমস্যা নেই, আমি এই ছবিটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব, যার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। বাই দ্য ওয়ে, উদ্ভাসের যেই সেটে আমরা পরীক্ষা দিয়েছিলাম সেই সেটে ডায়ালগ এসেছিল ইভ টিজিং এবং কমপ্লিটিং স্টোরি এসেছিল বায়াজিদ। তো এভাবেই পড়া শেষেই আমার পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে গেছিল, তাই জন্য সামারিটা বাদ পড়ে গেছিল। সামারিটা আর করা হলো না, কিন্তু পরিকল্পনা করেছিলাম কয়েকটা সামারি দেখে যাব। যাই হোক, এগুলোই পড়েছিলাম। তোমরা কোথায় মডেল টেস্ট দিচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর বর্তমানে তোমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছ সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকবার। সো বাই স্টাডি বার্ডস।